আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কিভাবে দেখেছেন মৃত্যুর পরপরই আমাদের প্রথম রাত কবরের ভিতরে কেমন কাটবে? সেই মুহূর্তটি হবে জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। আজ আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানব কবরের প্রথম রাত কেমন হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরই আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ এতে সফল হয়, তবে পরবর্তী সবকিছু সহজ হবে। আর যদি এতে ব্যর্থ হয়, তবে পরবর্তী ধাপগুলো আরও কঠিন হবে। মৃত্যু আসার পর মানুষকে দাফন করা হয়। কবরের মাটি বন্ধ করে মানুষ চলে যায়। তখন মুমিন বা কাফির যেই হোক না কেন, কবরের ভিতরে একা হতে হয়। হাদিসে এসেছে, মুনকার ও নাকির নামে দুই ফেরেশতা আসবেন। তারা প্রশ্ন করবেন তিনটি: কে তোমার রব? তোমার দিন কি? এই ব্যক্তিকে তুমি কি চেনো? মুমিন সহজে বলবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর এ হলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কাফের ও মুনাফিক বলবে, হায় হায়, আমি তো কিছু জানি না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দার কবরকে ৭০ হাত প্রসারিত করে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হয়। আর কাফেরের কবরকে সংকীর্ণ করা হয়, যতক্ষণ না তার হাড়গুলো একে অপরের সাথে মিশে যায়। প্রথম রাতেই কবর হয় শান্তির বাগান বা অন্ধকার কারাগার। মুমিনের কবরে জান্নাতের জানালা খুলে দেওয়া হয়। সুগন্ধি বাতাস এসে তাকে প্রশান্তি দেয়। কাফেরদের কবরে জাহান্নামের আগুনের জানালা খুলে যায়। ভয়ানক গরম আর আগুনের শ্বাস তাকে ঘিরে ফেলে। মহান আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য সকাল বিকাল আগুন পেশ করা হবে। আর কিয়ামতের দিন ঘোষণা করা হবে, ফিরআউনের পরিবারকে সবচেয়ে কঠিন শাস্তিতে প্রবেশ করাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মৃতকে কবরস্থানে রাখা হয় এবং তার প্রিয়জনেরা সেখান থেকে ফিরে যায়, তখন মৃত তাদের পায়ের আওয়াজ পর্যন্ত শোনে। কবরের অন্ধকার, নিস্তব্ধতা আর একাকিত্বই হলো সেই প্রথম রাতের কঠিন বাস্তবতা। কারো সন্তান, ধন সম্পদ বা পদমর্যাদা তখন কোনো কাজে আসবে না। প্রিয় দর্শক, কবরের প্রথম রাত কারোর জন্য ভয়ঙ্কর, আবার কারোর জন্য শান্তির। হাদিসে পাকে বলা হয়েছে, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা মুলুক তেলাওয়াত করবে, আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। যারা ৫ ওয়াক্ত সালাত আদায় করে, যারা কোরআন পাঠ করে, যারা অন্যায় থেকে বেঁচে থাকে, যারা দুনিয়ায় ভালো আমল করে, তাদের কবরের প্রথম রাত হবে শান্তিময় ও নূরে ভরপুর। প্রিয় দর্শক, কবরের প্রথম রাত অবধারিতভাবে আসবে। তখন টাকা পয়সা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ থাকবে না। কেবল আমাদের ঈমান ও আমল সাথী হবে। তাই আজ থেকে আমরা দোয়া করি, হে আল্লাহ, আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, নূরে ভরে দিন, কবরের আযাব থেকে হেফাজত করুন। আসুন আমল করি, কারণ কাল হয়তো আমাদেরও কবরের প্রথম রাত শুরু হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।